রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এ বন্ধুরা, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি গো? এই কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? ওই মালিক যেদিনকে ডাক দিবে অন্ধকার কবরে, একা একা নিরালয়ে শুইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটা প্রাণী এই মৃত্যুশীল, মৃত্যুর আস্বাদন হবে, মৃত্যুর সুধা পান করতে হবে গো। একদিনকে অন্ধকার কবরে চলিয়া যাইতে হবে। সেদিনকে আর তোমার স্ত্রী তোমার সঙ্গের সাথী হবে না, সেদিনকে তোমার মেয়ে তোমার সাথী হবে না, সেদিনকে তোমার ছেলে তোমার সাথী হবে না। ছেলে কাঁদবে আব্বু আব্বু বলিয়া, মেয়ে কাঁদবে আব্বু আব্বু বলিয়া, প্রাণের প্রিয় তোমার স্ত্রী কাঁদবে স্বামী স্বামী বলিয়া, নাতি নাতিরা যারা রয়েছে তারা কাঁদবে দাদু আর নানু বলিয়া। সেদিনকার সাড়া দেওয়ার শক্তি তোমার থাকবে না। ছেলে কাঁদবে চিৎকার করিয়া, ছোট্ট ছেলে মাসুম ছেলে কাঁদবে বাবা গো কেন চক্ষু বন্ধ করিয়াছ গো, একটু বলিয়া যাও। কে দেবে আমাকে চকলেট আর বিস্কুট আনিয়া, বাজারে নেবে কে কোলে কাকে করিয়া, কে আমাদেরকে আদর করবে গো বাবা? উঠো, ঘুমিয়ে থাকো না, ঘুমিয়ে থেকো না, জলদি জলদি করে ওঠো গো। আমাকে এই কিনে দাও, সেই কিনে দাও, কলা কিনে দাও, বিস্কুট কিনে দাও, আমাকে চকলেট ক্রয় করিয়া দাও। ছোট্ট ছেলে না বুঝে ছেলে, 7 বছরের ছেলে কাঁদবে আব্বু আব্বু বলিয়া, সারা দেওয়ার শক্তি থাকবে না, নিথর লাশ হইয়া তুমি পড়িয়া থাকবা। কার জন্য এত ইনকাম করে বেড়াচ্ছ? কাকে তুমি খাওয়াচ্ছ? কাকে তুমি পড়াচ্ছ? এ কার জন্য চিন্তাই করছো? কার জন্য চুরি করছো? কার জন্য রাহাজানি করছো গো? কার জন্য এই পৃথিবীতে ডাকাতি করছো? কার জন্য অপর জমি তুমি দখল করিয়া ভোগ দখলে আছো গো? মৃত্যুর আগে একটু মরিয়া দেখো, মুত ক্বাবলা আন তামুত। এ মৃত্যুর আগে একটু মরিয়া দেখো, শয়তানকে আপন করিও না, শয়তানকে কখনো আপন করিও না। একটু চিন্তা ভাবনা করিয়া খাও, চিন্তা ভাবনা করিয়া পান করো। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ফাইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, ব্যবহার করো, সব কিছু করো, কিন্তু অপচয় করিও না। কোরআন কারীমের আয়াতকে তুমি মানলা না, হাদিস শরীফকে তুমি মানলা না, মৃত্যুর কথা স্মরণ একবারও করলা না। যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই করো, মনে চায় জিন্দিগি যা ইচ্ছা তাই করি, এমন করিয়া তুমি দিন গুজার করছো, দিন অতিবাহিত করছো, একবারও টেনশন করলা না। ওই প্রাণের প্রিয় তোমার স্ত্রীকে যদি বলো গো, এ আমার প্রাণের প্রিয় তোমার স্ত্রী, শুনিয়া নাও, জানিয়া নাও, আমি তো মৃত্যুর শয্যার শায়িত, তোমাদের জন্য কম কিছু করি না, সব কিছু করেছি। যত যা কিছু প্রয়োজন রয়েছে দিবানিশি তোমাদের সাথে মিল মোহাব্বত করিয়া যত যা প্রয়োজন রয়েছে সব চাহিদা পূরণ করেছি। এখন মৃত্যুর শয্যায় সহিত জানি না কোন দিন যেন, মানে কখন যেন আমার দেহ থেকে প্রাণ পাখিটাও ডাল দিয়া চলিয়া যায়, কোন দিন যেন নিথর দেহটা পড়িয়া যায়। আখেরাতে যদি আমার
তোমাকে ধরপাকড় করা হয়। এই তুমি যে চুরি করিয়াছো, বদমাশি করিয়াছো, ছেলে মেয়েদের জন্য মিথ্যার আশ্রয় নিয়েছো, মিথ্যা ব্যবসা করেছো, সুদি বুঝিয়ে ব্যবসা করিয়াছো, অট্টালিকা রেখে আসিয়াছো, এখন তোমাকে জাহান্নামের আগুন ঘেরাও করবে, জাহান্নামের অগ্নিতে দগ্ধ করা হবে, তোমাকে নিক্ষিপ্ত করা হবে। বলো বলো প্রাণের প্রিয়তমা স্ত্রী, সেই কঠিন মুহূর্ত অবস্থায় কি তোমরা আমার পাশে থাকবেনি? তোমরা আমার গুনার ভাগীদার হবানি? ওই মালিক যখন আমাকে এরকম আঘাত প্রঘাত করবে, আগুনের ফেরেশতাদের মাধ্যমে বিভীষিকাময় অবস্থা যখন আমার হইবে, তখন তোমরা কি আমার পাশে থাকবা আনি? এ দোস্ত বুজুর্গ, কার জন্য কি করেছো? সেই প্রাণের প্রিয়তম স্ত্রীকে যদি প্রশ্নবিদ্ধ করো, সে কিন্তু মানতে চাইবে না। যদি বলা হয়, ও স্ত্রী, এতদিন পর্যন্ত তোমার স্বামী তোমাদের জন্য মেহনত করেছে, কষ্ট করেছে, তুমি না একা একা থাকো না, স্বামীকে যারা থাকতে পারো না, স্বামীও তোমাকে যারা থাকতে পারে না। আজকে স্বামী শূন্য হাতে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এ প্রাণের প্রিয়তমা স্ত্রী, তুমি তো তার সর্বাঙ্গনী, চলে যাচ্ছে, আজকে তার সাথে একটু যাবানি? প্রাণের প্রিয়তমা স্ত্রীর সাথে সাথে নিজেকে সামলিয়ে ক্ষণিকের জন্য যে কান্নাকাটিটা ছিল, সেই কান্নাকাটিটা সে অফ করিয়া দেবে। হয়তো বা চিন্তা ভাবনা করবে অনেক সময়, কিন্তু আসলে কি চিন্তা ভাবনা করে তা কি তুমি জানো? এ স্বামীর দল, তোমরা কি জানো তোমার স্ত্রী কি চিন্তা ভাবনা করছে? না না না, তুমি মনে করছো চুপ থেকে রয়েছে, মনে হয় আমার স্ত্রী জেন্দ অবস্থা আমার সাথে যাবে গো। না 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 বন্ধুরে, কখনো তোমার স্ত্রী তোমার সাথে যাবে না। সে ক্ষণিকের জন্য কান্নাকাটি করতেছে, তোমাকে দাপন করতে যতটুকু সময়, সাথে সাথে তার যৌবনে চাহিদা নিবারণ করার জন্য অন্যত্র স্বামী সে ব্যবহার করবে, অন্যত্র স্বামীর সাথে সে চলিয়ে যাবে, তোমাকে পরোয়া করবে না। হ্যাঁ, যদি সতী সাদী নারী থাকেও জানিয়ে রাখো, কিন্তু তোমার সাথে তো যাবেই না। আপনাকে হইতে পারে তোমার ছেলে মেয়ে সন্তানের মায়া মহাব্বতে পড়িয়া সে এরকমভাবে থাকতে পারে, তোমার সংসারে থাকতে পারে, কিন্তু তোমার সাথে নয়। সে কোনোদিন তোমার সঙ্গে সাথে হিসেবে জিন্দা অবস্থায় যাবে না। কেননা এটা ইসলামের নিয়ম না। তাছাড়া কেউ জিন্দা অবস্থায় নিজের জীবন নিজে আত্মহত্যা করতে পারে না। ইসলামে এটা জায়েজ নাই, হারাম কবিরা গুনাহ, সুতরাং সে তো যাবেই না। যদি বা তোমার সংসারে সে থাকে, ছেলে মেয়ের মায়া কান্নায় পড়িয়া থাকবে, কিন্তু যদি ছেলে মেয়ে অশান্তির বাসনা হয়ে যায়, অশান্তির কারণ হয়ে যায়, তাহলে অবশ্যই ছেলে মেয়েদেরও পরোয়া করবে না। সে স্বার্থর টানে সাথে সাথে নিজেকে বিলীন করে দেবে অপর পুরুষের সাথে। যদি আবার ছোট্ট কচি খোকা ছেলেটার বা মেয়েটার সাথে থাকে গো, হয়তো বা তাকে সাথে করে নিয়ে যাবে, কিন্তু পরের স্বামী যখন তাকে ঘৃণার চোখে দেখবে, নিজের সন্তান তো আর নয়, সে তো তাকে মারপিট করবে, এক পর্যায়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হবে। হয়তো তুমি সাথে থাকো গো, নাহলে তোমার সন্তানকে নিয়ে চলিয়া যাও, আমি তোমাকে রাখতে পারবো না, তখন বিভীষিকাময় অবস্থা হবে। এই তো দুনিয়ার বন্ধু, একটা কিছু হবে এই বন্ধু, জানিয়ে রাখো গো, কেউ তোমার ভাগীদার হবে না। কার জন্য তুমি চুরি করছো, পাটপারি করছো, এরকম অপরের জমি তুমি তখন লুটপাট করে খেতেছ, এ বন্ধু জানিয়ে রাখো, কেউ তোমার এই অন্যায়ের ভাগীদার হবে না, কেউ তোমার শাস্তির ভাগীদার হবে না। বুঝতে পারছো? তাহলে ওই মালিকের জামান্দি করিয়াম রসুলের তরিকা নিয়া যাও বন্ধু গো। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবি তুমি কাঁদিবি ভুবন। বরং এমন যেন না হয়, বিপরীত যেন না হয়, জীবন প্রভাতে মনের মালাতে গেঁথেছিল যত ফুল, আজ মনে হয় ফুল সে তো নয়, জীবনের সবই ভুল। এরকমটা যেন না হয় বন্ধু। আরো তুমি জানিয়ে রাখবো, ওই ঘড়ি কাটা কিন্তু ঘড়ি বলে সারাদিন টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক, পালে পালে বয়ে যায় স্রোতের মতন জীবনের সময়গুলো অমূল্য রতন, হেলায় খেলায় যদি বয়ে যায় দিন, পরিণামে পাবে তুমি ব্যথা সীমাহীন। এসেছে ধরার বুকে যত মহাজন, সময়ের অপচয় করেনি কখন, তাই তো মহান তারা স্বার্থ জীবন আজ হতে, তাই তুমি করোই পণ। পৃথিবীতে আছি তুমি আমি যতদিন বেঁচে, করিব না বিথে বা একদম, তবে হরি বলে সারাদিন টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক। ভালো লাগলে ইসলামের স্বার্থে অনুস্বার্থে নয়, শুধু একমাত্র ইসলামের স্বার্থে সাদা আঙুলটা সাক্ষ্য রেখে যান, আখেরাতের উদ্দেশ্যে একমাত্র রেখে যান। ভালোটাও আপনার সাক্ষী দিতে পারেন, নেগেটিভটাও সাক্ষী দিতে পারেন, ওয়াজ মাহফিলেও আপনার লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন, যা খুশি। আখেরাতে ধরা পড়ব বন্ধু সেদিনকে আপনি আমি।